গৌরী, এই নাও। এগুলো আমার জন্য? না হলে কি আমার জন্য? যখন বাড়িতে নতুন বউ এসেছে তাহলে তোমারও তো অধিকার আছে। নাও। আমার ব্যাপারেও কেউ যে ভাবছে দেখে ভালো লাগলো। থ্যাংক ইউ ঠাম্মি। সুখী হও। নতুন বউয়ের আগমন ঘটে গেছে। আরে বাড়িতে নতুন বউ এসেছে, তুমি কোনো উপহার দাওনি? পেয়েছি তো, ওই অল্প ব্যাস দিয়েছে আমাকে। কোনো ব্যাপার না, ছাড়ো না, বাদ দাও এসব। দেখাও একটু কি দিচ্ছ তুমি নতুন বউকে। ওই আমার মনে হচ্ছে না তোমাকে কেউ ডাকলো, ঠাম্মি ডাকলো মনে হচ্ছে। কৃষ্ণা তো বলল অল্প একটু কাজ আছে, এত সময় লাগছে কেন? যাই দেখি গিয়ে। আমার ভুলের মতো মেয়েটাকে আমি এই অবস্থায় দেখতে পারবো না। ওর স্বামীর কর্মফল ও কেন ভুগবে? আমাকে কিছু একটা করতেই হবে। বাবা, আমাকে কিছুক্ষণের জন্য আপনার ফোনটা দেবেন? আমার একটা জরুরি ফোন করতে হবে। এই নিন। ধন্যবাদ। হ্যালো, আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি। রক্তের সম্পর্কই তো বিপদে কাজে আসে। ঠাম্মি, তুমি তুমি আমাকে এখানে কেন ডাকলে? তাড়াতাড়ি বলো না, সব ঠিক আছে তো? কোনো কাজ ছিল? তোর সব ঠিক মনে হচ্ছে? একটা টাকাও নেই আমার কাছে। আর তোর দিদি বিপদে পড়ে দেখ, এক বেলার খাবারের জন্য এই হোটেলের বাসন মাজছে। কৃষ্ণা, গৌরী, কিছু টাকা দিয়ে আমাদের সাহায্য করতে পারবি? সবকিছু টাকা আর পাওয়ারের উপর ডিপেন্ড করে ঠাম্মি। সেটারই তো খেলা। চিন্তা করো না, আমি সেটারই পেছনে পড়ে আছি। কিন্তু এই মুহূর্তে আমার কাছে শুধু সেই টাকাটাই আছে যেটা মুলুক রানী আমাকে দিয়েছিল। কিন্তু আমি এই মুহূর্তে চাইলেও সেই টাকাটা তোমায় দিতে পারবো না ঠাম্মি। যদি সুকান্ত আমাকে বাই চান্স বাড়ি থেকে বের করে দেয় তাহলে ওই টাকাটা তো আমার প্রয়োজন হবে। তাড়াতাড়ি পরিষ্কার করো, আরো বাসন আছে। না 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 না। কি হলো গৌরী? হ্যাঁ, কি হলো? ঠাম্মি ঠাম্মি, আসলে আমি বলছিলাম যে আমার কাছে টাকা তো নেই এই মুহূর্তে।
তুমি তো জানো আমার অবস্থা, টাকা কোথা থেকে আসবে এই মুহূর্তে আমার কাছে। পরিস্থিতি এমন হয়ে গেছে। আমি আমি ওই বাড়িতে থাকি ঠিকই, ওই বাড়িটার নামে হয়তো আমার শ্বশুর বাড়ি, কিন্তু ওখানে দুবেলা আমাকে খেতে দিচ্ছে, থাকার জন্য একটা ঘর দিয়েছে, ব্যাস এইটুকুই যথেষ্ট। একটা সময় ছিল যখন ওটা আমাদের বাড়ি ছিল, কিন্তু এখন সব সময় মনে হয় যেন অন্যের দয়ায় বেঁচে আছি। আমার কাছে এখন সত্যি টাকা নেই ঠাম্মি, কিন্তু আমি সম্পূর্ণ চেষ্টা করছি আমার পরিস্থিতিটা বদলানোর। কথা দিচ্ছি আমি তোমাকে, যেদিন সেটা হয়ে যাবে না সেদিন তোমাকে আর এভাবে কষ্ট পেতে হবে না, কিন্তু ততদিন আমার লড়াই ওই সুকান্তর সাথে। ওই বাড়ির সবাইকে আমি খুব ভালো করেই চিনি। ওরা চাইলে মানুষের রক্ত চুষে খাবে, টাকা সামান্য জিনিস। ঠিক আছে গৌরী, তোর কাছে নেই তো কি হয়েছে, কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করিস না। তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ, আমি যা পারবো আমি নিশ্চয়ই সাহায্য করব। এটাকে কি এখনই পড়তে হতো? ঠাম্মি আসলে এটা আমার টাকা নয়। কোনো ব্যাপার নয় গৌরী, এই টাকাগুলো তুই তোর নিজের কাছেই রাখ। তোরও তো এই টাকার প্রয়োজন হতে পারে, তাই না? আমরা আমাদেরটা ঠিক বুঝে নেব, তুই ছেড়ে দে। ঠাম্মি তুই সব সময় সবার ভালো চেয়েছিস, কখনো কারোর খারাপ করার কথা তুই ভাবিসনি। তাহলে কেন কেন মহাদেব সবসময় তোর পরীক্ষা নেন? তোকেই সবসময় এত বিপদের সম্মুখীন কেন হতে হয়? তোকেই কেন ত্যাগ করতে হয়? আমি তো বুঝি না। আমার সোনা, শিব ঠাকুর এমনটা এই জন্য করেন যাতে আমি কিছু শিখে ওনার পরীক্ষায় পাশ করতে পারি। তুমি এত চিন্তা কেন করছো বলো তো? আমি তো আছি তোমার সঙ্গে, তোমার স্ট্রং সাহসী কৃষ্ণা। এবার তুমি দেখো, আমি আমার পরিশ্রম আর প্রচেষ্টা দিয়ে এই সমস্যা থেকেও ঠিক বেরিয়ে আসতে পারবো। এবার তো খুশি হয়েছো তুমি, কোনো রাগ নেই তো আমার উপর? খুশি? আমি তো খুব খুশি। আমি তো সবকিছু এখন পেয়ে গেছি। আর এই দেখো আশীর্বাদে কত টাকা ক্যাশ পেয়েছি। আচ্ছা, তাহলে এই খুশিটা এসব গিফটের জন্য? আমি তো ভাবলাম যে তুমি
আমাকে পেয়ে এতটা খুশি হয়েছো, আমার সাথে ওই সব নিয়ম পালন করে খুশি হয়েছো যেটা তুমি সব সময় চেয়েছিলে করতে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, অন্তত তুমি খুশি তো আছো। এসব তুমি কি বলছো লম্বাদারি পাগলের মতো চুল? আমি তো তোমার জন্য সব থেকে বেশি খুশি। তুমি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে আমি কি করে ভুলে যাব বলো? জানি না কৃষ্ণার ঠাকুমা এখন কি অবস্থায় রয়েছে। হে দেবী মা, আমি এত কম টাকায় আমার ঠামার দেখাশোনা করবো কি করে? হে দেবী মা, সত্যি কি গোপালা জিতকে আমার থেকেও বেশি ভালোবাসে? এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে সত্যি জিতকে আমার থেকেও বেশি ভালোবাসে? সত্যি কি আছে কেউ এমন আমাকে ছাড়া? আর যদি থাকেও না তাহলে তাহলে তুমি একদম ঠিক করেছো আমাকে জিতের থেকে দূরে করে দিয়ে। কিন্তু আমি না এটা কিছুতেই বুঝতে পারছি না যে আমার মধ্যে বা আমার ভালোবাসায় এমন কি খামতি রয়ে গিয়েছিল যে আজ আমি এমন শাস্তি পাচ্ছি। বলো না, উত্তর দাও আমায় তুমি মা, বলো না। আমাকে উত্তর দিতে হবে তোমার। যদি এই প্রশ্ন যদি আমি তোমাকে না করি তাহলে আমি কোথায় যাব, কাকে জিজ্ঞেস করব? আমার এরকম কেন মনে হলো যেন কেউ গেল এখান দিয়ে? পুরোহিত মশাই তো বলেছিলেন যে এই মন্দিরে কেউই যাওয়া আসা করে না। তাহলে এমন কেন মনে হচ্ছে যেন ওখানে কেউ আছে? কে ওখানে? কে আছে ওখানে? আমার কাজ হয়ে গেছে। এই আওয়াজ, এই গলার আওয়াজটা কার? আমি যেমন ভেবেছিলাম ঠিক তেমনই হচ্ছে। এই গলার আওয়াজ তো খুব চেনা চেনা মনে হচ্ছে। কে আসতে পারে এই মন্দিরে, তাও আবার এই সময়? গোপালা এখানে?
আমরা যেমন ভেবেছিলাম ঠিক তেমনই হয়েছে। ও ও কার সাথে কথা বলছে? কৃষ্ণা এখন ওই বাড়ি ছেড়ে চলে গেছে। এবার আমাদের গেম প্ল্যান একদম সঠিক রাস্তায় রয়েছে। ওদের প্ল্যান ঠিকভাবে এগোচ্ছে। কি বলছে ওরা? এখন জিৎ আমার সঙ্গে রয়েছে। আর যার সঙ্গে কথা বলছে সে কে? কৃষ্ণা, কৃষ্ণা! মনে হচ্ছে কেউ চলে এসেছে। আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, যাতে কেউ আমাদের দেখে না নেয়। চলো। গোপালা কার সঙ্গে কথা বলছিল? কে ছিল? আমায় কে দেখতে হবে এক্ষুনি। কৃষ্ণা! হ্যাঁ ঠাম্মা, আসছি। কৃষ্ণা! হ্যাঁ আসছি। কোথায় চলে গিয়েছিলি বলতো? দেখ কেমন ঝড় উঠেছে। কোথায় গিয়েছিলি তুই? আমি এখানেই তো ছিলাম, কিন্তু তোমার কি হয়েছে? এত ভয় পেয়েছো কেন তুমি? আরে আমরা দুজন একলা। যখন আমি এলাম তুই ছিলি না, আমি ভয় পাবো না? কোথায় গিয়েছিলি বল? কি হয়েছে? হ্যাঁ, তোকে চিন্তিত মনে হচ্ছে। ঠাম্মা, আমি আমি একটু আগে এখানে গোপালাকে দেখলাম। গোপালা এখানে এই মন্দিরে? হ্যাঁ, ওর সঙ্গে কেউ একজন ছিল। ও কথা বলছিল ওর সাথে। গোপালাই লোকটাকে বলছিল যে কি বলছিস কি তুই? কি করতে চায় ওই মেয়েটা? সেটা তো আমিও বুঝতে পারছি না। গোপালাকে দেখে তো কত সরল আর সাদাসিধে মেয়ে বলে মনে হয়, কিন্তু ওর সঙ্গে তখন ওই যে লোকটা ছিল না, ওর মুখটা দেখতে পাইনি আমি। আমি জানি না ওই লোকটা আসলে কে ছিল। আমারও মনে হয়েছিল যে জিতকেও সত্যিই ভালোবাসে, কিন্তু এখন দেখছি ব্যাপারটা অন্য। আমি তো এটা বুঝতে পারছি না যে এখন কি করব। ওরা ওরা আবার যে তার পরিবারের লোকজনদের সঙ্গে কিছু করে না ফেলে, ওদের আবার কোনো ক্ষতি না করে দেয়। আরে ও যা করতে চায় করতে দে, তুই এত চিন্তা করছিস কেন? ওরা তো নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মেরেছে। যা হচ্ছে তুই হতে দে মা। কৃষ্ণা ওই পরিবার তোর নয়। ওদের কথা ভেবে কেন এত কষ্ট পাচ্ছিস তুই? জিতের তার এই ভুলের সাজা পাওয়াই উচিত। তখনই ও তোর মূল্য বুঝবে, বুঝেছিস? কেমন কথা বলছো তুমি ঠাম্মা? কি বলছি মানে? ঠিকই বলছি আমি। যেমন কর্ম তেমন ফল। মন্দির তো একদম ফাঁকা জায়গা, তাহলে ওইখানে কেউ কি করে থাকতে পারে? ঠিকভাবে আমি কথাটাই বলতে পারলাম না। গোপালা, কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, কোথায় গিয়েছি মানে? আরে ওই
দরজার বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আমি তাই শুধু সেটাই দেখতে গিয়েছিলাম। মিথ্যে বলো না। কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। 2 ঘন্টা ধরে বাড়ির কোনায় কোনায় খুঁজেছি তোমাকে, কোথাও দেখতে পাইনি। এভাবে তো না বলে তুমি কোথাও যাও না। বলো কোথায় গিয়েছিলে? এদিক ওদিক কি দেখছো? আমার দিকে তাকাও গোপালা। সবকিছু জেনে গেছি আমি। ঠকাচ্ছ তো তুমি আমাকে। ওর সঙ্গেই দেখা করে আসছো তো এখন। বলো আমায় কে ও। কিছু জিজ্ঞেস করছি তোমাকে, বললাম না কিছু জিজ্ঞেস করছি তোমায় কে ও।